যদি ফুলপ্রেমীদের কাছে জানতে চাওয়া হয় ফুলের রাজধানী কোথায়, তাহলে তারা অকপটে বলে দেবে গদখালি। হ্যাঁ, গদখালিকে আমাদের দেশের ফুলের রাজধানী বলা হয়। আর এই গদখালির অবস্থান হলো যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়। যশোর থেকে বেনাপোল যাওয়ার রাস্তায় মাত্র 18 কিলোমিটার পথ অতিক্রম করেই পৌঁছাতে পারবেন ফুলের রাজ্য হিসেবে সুপরিচিত এই গদখালিতে। ভাইজান, এই পার্ক এখানে একটাই? সর্বপ্রথম হচ্ছে জামাল সর্দার 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে মিরাক্কেল গার্ডেন রুহুল ভাই, হ্যাঁ। 3 নম্বরে হচ্ছে মনোহরা ফ্লোর পার্ক শাহজাহান। আচ্ছা, রাস্তার বাম পাশে চলে যাবেন, এই বাম পাশে যে ব্রিজটা হবে ডানে আছে ইসমাইল ভাই। তারপরে আপনি আবার ব্যাকে এসে সোজা যাবেন, সামনে গেলেই পাবেন ফুলকুড়ি পলাশ। ওই ডান পাশ থেকে বাম পাশে ছোট্ট একটা মিনি পার্ক আছে মিলন। মোট 6টা পার্ক আছে এখানে, তাই না? আর উন্মুক্ত ফুল চাষ, ওইগুলো ফুলের বাগান দেখতে হলে ওই মাঠে চলে যেতে হবে, পিছনে বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন সাইডে ঢুকে যেতে হবে মাঠে। ফুলের মৌসুমে দূর দূরান্ত থেকে ফুলপ্রেমীরা ছুটে আসে এই গদখালিতে। মানুষের আগমন বা চাহিদা থাকার কারণে গদখালি পানিসা বাজারের আশেপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি পার্ক বা পিকনিক স্পট। ভাই মিরাক্কেল গার্ডেন, এই পিকনিক স্পটের ভিতরে ঢোকার জন্য টিকিট সংগ্রহ করলাম। টিকিটের মূল্য নিল পার পারসন 40 টাকা করে। এখানে জানতে পারলাম যে পানিসারা বাজারের কাছাকাছি ছোট বড় মোট 6টি পিকনিক স্পট রয়েছে। এর মধ্য থেকে আমরা প্রবেশ করব ভাই মিরাক্কেল গার্ডেন বা পিকনিক স্পটে। পার্কের ভিতরে প্রবেশ করে আমি রীতিমতো অবাক হয়ে যাই। আমি তাজা ফুলের রাজ্য দেখেছি, কিন্তু এমনটা দেখিনি। দুবাই মিরাক্কেল গার্ডেনের আদলে তৈরি করা এই ভাই মিরাক্কেল গার্ডেনের সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আশা করি আপনারা আসলে নিরাশ হবেন না। কেমন আছেন? কোথা থেকে আসছেন? আমরা হচ্ছে খুলনা জেলা ভুটিয়াকাটা থানা। আচ্ছা, স্টুডেন্ট নাকি? এখানে অনেকেই তাদের পরিবার নিয়ে ঘুরতে আসেন। তাছাড়া স্কুল কলেজ থেকেও এই এলাকায় গড়ে ওঠা পার্কগুলোতে বনভোজন করতে আসে। প্রত্যেকটা পার্কের ভিতরে রান্না করা, বসে খাওয়া সহ বিভিন্ন অনুষ্ঠান করার মতো জায়গা রয়েছে। তাছাড়া এখানে ছোট বড় সব ধরনের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। পরিবেশটা সুন্দর, কিন্তু আসলে একটু আরো জায়গাটা যদি আরো বড় হতো আর কি, ঘোরার মতো একটা পরিবেশ থাকতো, অর্থাৎ দুইটা মিলিয়ে যদি একটা হতো তাহলে ভালো হতো। আর পরিবেশ মূল্যটাও একটু বেশি মনে হচ্ছে, কারণ বিশেষ করে আমরা চাকরিজীবী, আমাদের কথা আলাদা, কিন্তু যারা আপনার স্টুডেন্ট, এর একটা বিশাল ব্যাপার যে যারা মনে করেন ডিজেবল আছে অথবা যারা ছোট বাচ্চা আছে। আমি আমার সাথে একটা বাচ্চা নিয়ে আসলাম, তারও একই ভাড়া, মানে একই টিকিটের মূল্য। আবার যারা মনে করেন চাকরিজীবী অথবা হাই সোসাইটির, তাদেরও একই মূল্য। ভাই আসলে অনেক সুন্দর জায়গা, ফুলের রাজ্য। সকালবেলা অনেক ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেছে। ফুলকে সবাই ভালোবেসে ফুলের সাথে ছবি তুলতে পছন্দ করেন।
তবে ফুল ছেঁড়া বা বাগানে প্রবেশ করা থেকে বিরত থাকার জন্য বারবার ঘোষণা করা হচ্ছে। কোনো ভাই বোনেরা আপনারা কেউ ফুল ছেড়বেন না। সমস্ত ভাই বোনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনারা কোনো প্রকারের গাছের ভিতর যাওয়ার চেষ্টা করবেন না এবং ফুল ছেড়বেন না। যারা ফুলকে একটু বেশি পছন্দ করেন তাদের জন্য উপযুক্ত একটি ফটোজেনিক জায়গা এই গদখালির পার্কগুলো। গদখালিতে গড়ে ওঠা সবগুলো পার্ক যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে। কোথা থেকে আসছিলেন আপনারা? খুলনা বটিয়াঘাটা। বটিয়াঘাটা থানা না? আচ্ছা, কিরকম লাগলো এই জায়গাটা? মোটামুটি ভালোই, বাট প্লেস অনেক কম। প্রিয় বন্ধুরা, ফুলের রাজ্য গদখালির পানিসারা বাজারের ভাই ভাই মিরাকেল গার্ডেন থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।